আজ আমি আপনাদের সঙ্গে ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের কাবলি ছোলার রেসিপিটা শেয়ার করব। খুবই সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিলেও কাবলি ছোলাগুলো ভালোই ফুলে যাবে। কাবলি ছোলা সেদ্ধ বসানোর আগে কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে ফ্রেশ জল দিয়ে কাবলি ছোলাটাকে সেদ্ধ করতে হবে। কুকারে জল দিয়ে কাবলি ছোলাটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, কিছুটা নুন, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, আর তারই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি একটি পুটলি তৈরি করব। একটা সাদা কাপড়ের মধ্যে 2 চামচ চা পাতা নিয়ে একটা পুটলি তৈরি করে সেই পুটলিটা আমি এই ছোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এতে কি হবে, ছোলের রঙটা একটু কালো রঙের হবে। ধাবা বা রেস্টুরেন্টে এরকম ছোলার রঙটা কালো হয়, তার কারণ এরম চা পাতা মিশ্রণ বা চা পাতার পুটলি দিয়ে ওরা ছোলাটা সেদ্ধ করে। আর একটু জল দিয়ে দিলাম, আর এর মধ্যে 2 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে ছোলাটাকে এবার সেদ্ধ করে দেবো। সামান্য একটু তেলও দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাস জ্বালিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে অন্তত 3 থেকে 4টে সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে দেখুন চানা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, রঙটাও একটু কালচে হয়েছে। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এরই মধ্যে দারচিনি 2টো টুকরো আর একটা বড় এলাচ আমি এতে দিয়ে দিলাম। কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা। 2টো বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এবার এরই মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিয়ে এবার এরই মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে 2টো বড় বড় টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি এখানে দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। এখানে 1.5 থেকে 2 চামচ মতো চানা মশলা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে 1/2 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেই অনুপাতে আপনারা লঙ্কার গুঁড়োটা মেশাবেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে কষতে একটু কালচে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1 চামচ আমচুর পাউডার মেশাচ্ছি। এবার সেদ্ধ করে রাখা চানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। মশলার সাথে চানাটা খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাটা আর চানাটা একসাথে ভালো করে মিশে যায়। তার সঙ্গে চানাটা খুব ভালো করে কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে চানা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে চানাটাকে আবার নেড়ে নেব। জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে আমি কিছুটা পরিমাণ কসুরি মেথি এইভাবে হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে এই চানার মধ্যে দিয়ে দিচ্ছি। চানার মধ্যে ভালো করে গ্রেভিটা মিশে গেছে, ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চানা বা ছোলে একদম আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে, একদম কালচে কালচে রঙের এসছে, আর দেখতেও কত ভালো লাগছে। চলুন সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার বানাবেন, খুবই ভালো লাগবে। টেস্টটা অসাধারণ হয়েছে, খেতে একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো। এখানে চাইলে আপনারা ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিতে পারেন,
আমি এখানে ক্রিমটা অ্যাভয়েড করেছি, কিন্তু চাইলেই ক্রিম দেওয়া যেতে পারে। একটুখানি কেটে রাখা ধনে পাতাও এখানে আমি ছড়িয়ে দিলাম। রুটি, পরোটা, লুচি বা বাটোরার সাথেও এই চানাটা খুব ভালো লাগবে। একবার বানাবেন, আশা করছি সবার আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এই রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন স্বাদে বাহারে চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।